শুধু ধর্মীয় পরিচয় দিয়ে একটা 1000 মাইলের ব্যবধানে একটা দুটো দেশ এক হতে পারে না। ব্রিটিশদের একটা দূরভিসন্ধি থেকে এটা এইভাবে বিভাজিত হয়ে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। আসলে যারা এই আয়োজনটার উদ্যোগ চারুকলাতে নিল তাদের চাইতেও আরও আগে আমরা 60-এর দশকে এখন একটা ছবি পাচ্ছি, যেটা মতিয়া চৌধুরী ওনার নেতৃত্বে একটা বের হয়েছিল এবং সেইখানে যে ব্যানারটা ছিল তাতে লেখা ছিল এসো হে বৈশাখ এসো এসো, এবং খুব যে বিশাল সংখ্যক মানুষ ছিল তা না, তবে ছবিটা খুব গুরুত্ব দিয়ে তোলা হয়েছিল এবং আমাদের মনে হচ্ছে যে ছায়ানট আন্দোলন যে প্রেক্ষাপটে হয়েছিল ওই কাছাকাছি সময়ই আসলে ওই আয়োজনটা ছিল, অর্থাৎ একটা রাজনৈতিক অবস্থান থেকেই কিন্তু এগুলো আয়োজন হয়েছিল। আর তাছাড়া একটু বলে রাখি যে এই যে ঋতুভিত্তিক উৎসব আমাদের এখানে আসা এবং আর্টিস্টদের ইনভলভমেন্টে বা সাংস্কৃতিক সংগঠনগুলোর ইনভলভমেন্টে হওয়া, এটা কিন্তু স্বাধীনতার আগে যখন শুরু হয় তখন এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, অর্থাৎ বাঙালি তার বাঙালিত্বকে নিয়ে, বাঙালিত্বের পরিচয় নিয়ে যে পাকিস্তান থেকে পৃথক একটা সংস্কৃতি, পৃথক একটা দেশ, এই সমস্ত নিয়ে যে ভাবনাটা চলছে সেই ভাবনাটাকে জোরালো করবার জন্য এবং মানুষের কাছে এটা যে একটা বাস্তবতা এবং আমাদের যে আসলে শুধু ধর্মীয় পরিচয় দিয়ে একটা 1000 মাইলের ব্যবধানে একটা দুটো দেশ এক হতে পারে না, এতটা দূরত্বে গিয়ে আমরা একটা দেশকে মনে করছি যে তার সংস্কৃতি সেই দেশ এবং আমার দেশ এক দেশ, এটা হতে পারে না, এটা কৃত্রিমভাবে করা ছিল। এবং আমরা জানি যে সেই সময় জটিল পরিস্থিতিতে ব্রিটিশদের একটা দূরভিসন্ধি থেকে এটা এইভাবে বিভাজিত হয়ে পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।